অ্যাটেন্ড হওয়ার, কিন্তু অনেকে আসতে পারেনি, ব্যক্তিগতভাবে আমার সাথে সাক্ষাৎ করেছেন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে এবং যারা আয়োজন করেছেন, আমার বিশ্বনাথ উপজেলা ছাত্র পৌর ছাত্র এবং বদলের বাইরা সবাইকে আমি অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে এটুকুই বলবো, আমার রাজনীতি জীবনে সর্বপ্রথম আপনাদের কাছে আমি ক্ষমা চাবো। আমি যদি রাজনীতি জীবনে যদি আপনাদের সাথে চলাফেরা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকি এবং আপনাদের সাথে যাত্রী অনেক কষ্ট দিয়ে থাকি, আমাকে যেন আপনারা সবাই মাফ করবেন। আমি এই রাজনীতির জন্য আমি অনেক সময় অনেক নিজের ব্যক্তিগত কাজ ফেলে আমি রাজনীতি মাঠে সবসময় ছিলাম শুধু আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে ভালোবাসেন বলে আপনাদের এই অনুপ্রেরণায় আমার রাজনীতি পথ চলা ছিল। জনতা ইলিয়াস আলী সাহেব 2011 সালে একটা কমিটি দিয়েছিলেন, উপজেলা 12 সালে একটা কমিটি দিয়েছিলেন গিয়াস কিশোর, সেই কমিটিতে আমাকে উপজেলা সহসভাপতি দিয়েছিলেন। উনি আমার কাছে হাত দিয়ে বলেছিলেন হওয়ার 2 দিন আগে যখন কি দেওয়া হয়েছে, তখন এই আমাদের উপজেলার সভাপতি ছিলেন সাব্বির ভাই, উনি বলেছেন তাকে সহসভাপতি দেওয়া হয়েছে। সেই থেকে অন্তত চলা আজ পর্যন্ত ইলিয়াস আলী আন্দোলন থেকে প্রত্যেকটা কর্মসূচি চেষ্টা করেছি আপনাদের সাথে সৎ এবং আপনাদের সাহসিকতায় আমি যেন আপনাদের পাশে আন্দোলন করতে ব্যর্থ হয়নি। আমরা সফল হয়েছি, হাসিনাকে বিতাড়িত করেছি। আমরা সবাই একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা মুক্ত বাংলাদেশে আরেকটি বিজয় দেখেছি। যে বিজয় দেখার জন্য আমি আমার জীবনে অনেক বড় রিস্ক নিয়েছি। আমার পরিবার থেকে বলা হয়েছে তোমার ভিসা হয়েছে, তুমি চলে যাও, এই চলে না গেলে হয়তো নিষেধাজ্ঞার মাধ্যমে তুমি বাদ করবে। তখন আমার উপরেলা ছেড়ে যে তোমার জীবন তুমি বুঝবে কিভাবে তুমি তোমার জীবন চালাবে, তোমার সিদ্ধান্তটা তোমার উপর। তখন একা একা অনেক বাদ ভেবেছি, আপনাদের ছেড়ে কিভাবে যাব, আপনাদের মায়া আমি বুঝতে পারবো না। বিশেষ করে এই জনগণের নেতা ইলিয়াস আলী পরিবারের ভালোবাসা, আমার নেত্রী তাসির মুজিবুর যেভাবে যে সরকারের মতো আদর করেছেন, আমি খুশি, অনেক আনন্দ। আমার আপনার কাছে আমি শুকরিয়া আদায় করার কোনো ভাষা নেই। আর উনি সুস্থ হয়েছেন, ওনাকে হওয়ার জন্য আমরা সবাই অনেক কষ্ট করেছি। আমার আত্মীয় যে সময় যে কোনো কামেরায় তারা হাত বাড়িয়ে দিয়েছে, কোনো সময় পিছপা হয়নি, বলছে বাইকে আসতে হবে, বন্ধুকে আসতে হবে, সে বলেছে যেখানে প্রয়োজন হয়েছে আমরা আন্দোলন করেছিলাম, আমরা ব্যর্থ হয়নি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা ব্যর্থ হয়নি। আমি আজকে উপস্থিত প্রধান অতিথি আসিফ ভাইকে বলবো, আমার উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, তাদেরকে আপনারা দেখে রাখবেন। ওরা তো সুন্দর কষ্ট করেছে, ওদেরকে নিয়ে কিন্তু আমরা ইতিহাস করেছি। ছাত্রদল কখনো পড়ে পায় না, ছাত্রদল কখনো পিছপা হয় না, তার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি। আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে মিছিল দিয়েছি, বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা যুক্ত হয়েছি, কিন্তু আমরা কাউকে করিনি, আমরা রাজপথ ছাত্র না, আমরা সবসময় বলেছি আমরা রাজপথে আছি। তাই আপনারা আগামীতে আমাদের এই ছাত্রদেরকে মূল্যায়ন করবেন, যুবদলকে মূল্যায়ন করবেন, কারণ দুঃসময় এটাই ছিল, এটাই থাকবে। আর আমি আমার ছাত্রদেরকে তুমি বলবো, যদি আমাকে আপনারা কিছুদিনের জন্য যদি মনে আনন্দ করে রাখেন, তাহলে আপনারা ইলিয়াস পরিবারের পাশে থাকবেন। আমাদের এগুলো কিন্তু আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের যদি সংসদে যাবেন তখন থেকে আমাদের ইলিয়াস কথা তুলে ধরবেন। আমাদের ইলিয়াস আলীকে আমরা আর কিছু চাই না, আমাদের ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসুন। আমরা ইলিয়াস আলীর জন্য কাজ করবো। ইলিয়াস আলী পরিবারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হবে, সেই ষড়যন্ত্রের মোকাবিলায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রদল যুবদল যদি থাকে, তাহলে ইলিয়াস পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকে
রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য লম্বা করে দিয়েছি। আমার জীবনের শেষ বক্তব্য ছাত্ররা যদি বলে বিভিন্ন সংগঠনেরা বলে আমি বক্তব্য দিয়েছি। আর হয়তো আপনাদের সাথে আমার বক্তব্যের মাধ্যমে দেখা হবে না, দোয়া করবেন। আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি না, আপনি এতটুকু আমাকে রাখবেন, আমি যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। আমার প্রবাস জীবন খুবই ভালো লাগে না, কারণ আমার প্রতিটা সময় আমাদের কথা মনে পড়ে। আমি যখন ঘোষণা দিয়েছিলাম সবাইকে বলেছি আমি চলে যাবো, তখন থেকে আপনাদের ভালোবাসা এবং আমাকে ফোন করে আমার ছাত্রদের ভাইয়েরা অনেক রাজনীতি সহযোগিতা ভাইয়েরা আমাকে অনেক কিছু বলেছে, সেটা বলার মতন নেই। আপনাদের পর্ব আপনারা মন বাঁধবেন না। আমাদের একটি এমপি হয়েছে ইলিয়াস পরিবার আপনাদের পাশে থাকবে, তাদের কোনো সাহস পাওয়া নেই। ইলিয়াস পরিবারের সুযোগটাই চাওয়া জনগণকে সেবা দেওয়া, জনগণকে উন্নয়ন দেওয়া। আপনারা ইলিয়াস পরিবার